সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে 4:50 আর আমরা এই 4:10-15 নাগাদ বেরোলাম সোনাঝুরি হাট থেকে। মন ভরেনি, সোনাঝুরি হাটে গিয়ে মন ভরেনি। আমি তো এবার বলছি যতবার রূপনারায়ণপুরে আসবো এবার তাহলে একবার করে সোনাঝুরি হাটে যেতে হবে, বিকজ বারবার এসে না মানে কি বলবো আলাদা আলাদা জিনিস নিতে হবে না, একবারে সব জিনিস নেওয়া যাবে না। সো আলাদা আলাদা জিনিস নিতে হবে, মানে প্রচুর জিনিস দেখলাম আর রেটটাও বুঝলাম। আর লাইফে মানে ফার্স্ট টাইম দেখলাম সোনাঝুরি হাট, এত শুনেছি এত লোকের কাছে। তো দেখলাম ভালো না ভালো, বাট হ্যাঁ মানে একটু বার্গেনিং প্রচুর করতে হচ্ছে, মানে এটাই হচ্ছে ব্যাপার, বার্গেনিং প্রচুর করতে হচ্ছে, ভুলভাল দামও বলছে। আর যেটা আমার সব থেকে খারাপ লাগলো, রাখার জন্য যে আমি ভাবছিলাম যে বাটিক প্রিন্টের যে হাত কাটা জামা বা এরকম হয় না যে ছোট হাতা জামা ফ্রক, সেগুলো নেই। 5 বছর ছেলেদের জন্য ছোট কি বলবো শার্ট টাইপের আছে, তো ওইগুলোই নিলাম রাখার জন্য মানে ফ্রক নেবো ভেবেছিলাম বাটিক প্রিন্টের, তো ওইগুলো নেই, যেটা মানে আমরা ছোটবেলায় আর কি পরতাম ওই রকম টাইপের, তা পেলাম না রাখার জন্য, তো শার্টই নিলাম বোতাম দেওয়া। আরো অনেক কিছু কিনেছি, ঘরে গিয়ে দেখাবো তোমাদেরকে কি কি কিনেছি। প্রচুর কেনাকাটি কিনে, মা আমাদের কিনে দিচ্ছে, এই কিনে দিচ্ছে সেই কিনে দিচ্ছে, মানে অনেক জিনিস কেনাকাটি করেছি, ঠিক আছে, তো সেগুলো দেখাবো ঘরে গিয়ে। আর এখন তো আমরা হাইওয়েতে এখনো উঠিনি, তো হাইওয়েতেই আছো? পানাগড় ঢুকনি, এটাও হাইওয়ে। হাইওয়েতে? ও আমি ভাবলাম, ওটাই আমি ভাবছিলাম যে মেন হাইওয়েতে উঠেছি কিনা, হাইওয়ে ধরে নিয়েছি, বাট পানাগড় ঢুকিনি। আচ্ছা, তো এখন তো এই 5টা বাজছে, তাহলে 7টা বাড়ি ঢুকতে না, অ্যাটলিস্ট হাইওয়ে ছাড়তে। কি পানাগড় ঢুকতে? আরে হাইওয়ে ছাড়তে মানে ধরো যদি সালানপুরের দিকে ঢুকছি, যে 7টায় বাড়ি ঢুকে যাবো। 7টায় বাড়ি ঢুকে যাবো? হ্যাঁ, যদি কোথাও তোমরা দাঁড় না করো। হ্যাঁ না, কোথাও দাঁড়াবো না, ওই যে মায়ের স্পেশাল চায়ের ঠিকানা ওইখানে আমি ওইটা বলছি, ওটাই কটায় ঢুকবো? 10 মিনিট ব্যাপার, ওইখানে ঢুকে যাবো, তার মধ্যে 7টার আগে ঢুকে যাবো। হ্যাঁ সেটাই আমার মেন উদ্দেশ্য, ওটাই। ওটা সকালবেলায় খোলা পাইনি, মা বলেছে ওখানে নাকি দুর্দান্ত চা পাওয়া যায়, কুল্লার চায়, ওটা খেয়ে তারপরে বাড়ি ঢুকবো, সন্ধ্যেবেলার চা খেয়ে তারপরে বাড়ি ঢুকবো। চলো দেখি কতক্ষণে ওখানে পৌঁছাই। আপাতত গরম প্রচন্ডই লাগছিল, সকালবেলা ঘর থেকে যখন বেরিয়েছিলাম তখন যতটা ঠান্ডা লাগছিল, ওখানে গিয়ে কিন্তু ভালোই গরম লাগছিল, সব সোয়েটার ফোয়েটার আমরা সব খুলে দিয়েছিলাম, এখনো ঠান্ডা লাগছে না। তো চলো বাড়ির দিকে যাই, চা খাবো, তখন তোমাদের সাথে কথা বলবো।